রাজধানীর 7টি কলেজকে সংগঠিত করা হয়। শিক্ষার্থীদের পর এবার রাস্তায় শিক্ষকরা। সংকট কাটছেই না রাজধানীর 7 কলেজের। এবার নতুন করে জটিলতা শুরু 7 কলেজকে ঘিরে জারি করা অধ্যাদেশ নিয়ে। একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার ঐতিহ্যবাহী 7টি সরকারি কলেজকে 2017 সালের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সেখান থেকেই শুরু জটিলতা। সেশন জট, পরীক্ষার আয়োজন না করা কিংবা ফলাফল প্রকাশে বিলম্ব সহ একের পর এক দুর্বিষহ শিক্ষাজীবন নেমে আসে 7 কলেজের শিক্ষার্থীদের জীবনে। বাধ্য হয়ে রাজপথে নামতে হয় তাদের। গত 25 সেপ্টেম্বর একটি হাইব্রিড বিশ্ববিদ্যালয় মডেলের অধ্যাদেশে খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে বলা হয় 7 কলেজের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 7টি কলেজে থাকবে 7টি একাডেমিক ক্যাম্পাস। ঢাকা ইডেন ও বদরুন্নেসা কলেজ মিলে গঠিত হচ্ছে স্কুল অব সায়েন্সেস। আর্টস ও হিউম্যানিটিজের অধীনে থাকা বিষয়গুলো পড়ানো হবে বাংলা কলেজে। স্কুল অব বিজনেস পরিচালিত হবে তিতুমির কলেজ থেকে। কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী ক্যাম্পাসে থাকছে স্কুল অব ল অ্যান্ড জাস্টিস। এখান থেকেই শুরু নতুন আরেক বিতর্ক। নারী শিক্ষার্থীর আতুরঘর এই ইডেন কলেজ। নতুন অধ্যাদেশ বলছে এখন থেকে এই কলেজে ভর্তি হতে পারবে পুরুষ শিক্ষার্থীরাও। এই ফুটপাত ধরে একটু সামনে এগুলেই ঢাকা কলেজ, যেখানে পুরুষ শিক্ষার্থীদের সাথে ক্লাস করতে পারবেন নারী শিক্ষার্থীরাও। এখন প্রশ্ন হচ্ছে, যুগ যুগ ধরে চলে আসা এই বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর ঐতিহ্য কি তাহলে শেষ হতে চলেছে? ইডেন ও বদরুন্নেসা কলেজের ছাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, প্রস্তাবিত কাঠামোই বিশ্ববিদ্যালয় হলে নারী শিক্ষার এই দুটি প্রতিষ্ঠান সংকুচিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে নারী শিক্ষা। আমি এই কলেজে শুধুমাত্র এটা নারীদের কলেজ, এটার কারণে আমি ইডেন কলেজে ভর্তি হয়েছি এবং আমার পরিবার এটার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। যেই কাঠামোতে ইউনিভার্সিটি হচ্ছে, সেই কাঠামোতে হচ্ছে আমাদের ইডেন মহিলা কলেজকে কম্বাইন করে ফেলা হবে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, যে সকল কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা চালু আছে তা অক্ষুণ্ণ থাকবে। এটি নিয়েও রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যা। সবার থাকে না অ্যাবিলিটি, এই জন্যই তো সবাই 7 কলেজে আর কি গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়। এখন যদি আমাদের কলেজটা লাইফ বন্ধ করে দেওয়া হয়, তাতে আমাদের ফ্যামিলিগত প্রবলেম হবে। এবার রাজপথে নামা 7 কলেজের শিক্ষকদের আরেক আশঙ্কা, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে কলেজের স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পাশাপাশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদটিও পড়ে যাবে বিপাকে। একটা কেন, একাধিক বিশ্ববিদ্যালয় হোক, এটা আমাদেরও দাবি, কিন্তু সেটা কোনো কলেজ ক্যাম্পাসে কেন? আমরা চাইলেই কিন্তু ঢাকার অ্যাডজাসেন্ট যে জায়গাগুলো আছে, যে কোনো জায়গায় গেলে যা অধিগ্রহণ করে আমরা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় করতে পারি। এখানে দেখেন অনেক ছাত্র সংখ্যা অনেক কমিয়ে দেবে, সেটা রিজনেবল পর্যায়ে। একেবারে আপনার 2 লাখ পরে 7 কলেজে, সেখান থেকে আপনি নিয়ে আসবেন 8-10 হাজারে, তাহলে তো বাকি ছেলেরা কোথায় যাবে? এই নীতিতে দেখা যাচ্ছে যে আমাদের 23টার জায়গায় মাত্র 4টা বিষয়ে সায়েন্স ক্যাম্পাস রয়েছে। নারী শিক্ষার প্রসার না ঘটিয়ে এখানে নারী শিক্ষাটাকে সংকোচন করা হচ্ছে। নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে যেসব ত্রুটি আছে তাতে শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিফলন তো হবেই না, বাড়বে শিক্ষার বাণিজ্যকরণ, বলছেন শিক্ষাবিদরা। আমরা যে ধারাভাবে বলি যে কলেজগুলা কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো টপ ম্যানেজমেন্টে অ্যাডমিশন লেভেলে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট চাকরি করে, কিন্তু যে কোনো অফিসে যান, আপনি যে কোনো কর্মক্ষেত্রে যান, আপনি দেখবেন ওইখানে একটা বড় গ্রুপ কিন্তু এই জাতীয় ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। তবে প্রস্তাবিত এই কাঠামো নিয়ে আরও আলোচনার সুযোগ আছে বলে জানালেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক। প্রয়োজনে শিক্ষক নেতা এবং ছাত্র তাদের সাথে যাতে ডায়ালগ করা যায়, এটা ওনারা এগ্রি করছে। তো সেগুলো যদি হয় তাহলে আশা করি এটার নেগেটিভ দিকগুলা যদি পরিহার করা যায় তাহলে একটা ভালো চিন্তায় আগানো যাবে। আগামী 2 অক্টোবরের মধ্যে প্রকাশিত খসড়ার উপর অংশীজনরা মতামত দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।